নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রকাশ আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকো। আজকে আমি বানাবো এগ মশলা বল। এর জন্য আমি কিছু ডিমকে বয়েল করে নেব। বয়েল হয়ে গেলে এগুলোকে আমি একটা ঠান্ডা জলে ভিজিয়ে নেবো। এরপর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে করে এগুলোকে আমি পেস্ট করে নেবো। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেওয়ার পরে এগুলোকে আমি একটা আলাদা বলে ঢেলে নেবো। এগুলোকে দেখতে অনেকটা ছানার মতো লাগছে, কি সুন্দর সফট লাগছে, তাই না? তোমরা এভাবেই বানিয়ে ফেলতে পারো, ঠিক আছে? এর উপরে দিয়ে দেবো কিছুটা ম্যাশ পটেটো বা আলু। এরপর দেবো হলদি পাউডার, রেড চিলি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। উপর থেকে দিয়ে দেবো সল্ট বা লবণ, কিছুটা ব্ল্যাক পেপার। উপর থেকে দিয়ে দেবো কারি পাত্তা। এবার এরপরে দিয়ে দেবো আমি গরম মশলা। এবার একটু ভালো করে মিক্স করে নেবো। এবার এটাকে আমি ভালো করে মিক্সার করে নেবো যেন কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ, তোমরা হাতেও মিক্স করতে পারো। মিক্সারটা যদি হালকা টাইট নরম হয়ে যায়, এর জন্য উপর হাত থেকে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার। সব কিছু মিক্স হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি ছোট ছোট বল করে নেবো। তোমাদের যেরকম সাইজের ইচ্ছে তোমরা সেভাবেই বল বানিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি বলগুলোকে কিভাবে বানালাম। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি বলগুলোকে বানাচ্ছি। তোমরা ঠিক এইভাবেই বানিয়ে ফেলো বলগুলোকে। কি সুন্দর লাগছে বলগুলোকে দেখতে। এরপর আমি অন্য একটা পাত্রে 2 পিস আন্ডা নিয়ে নেব। হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো, এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে যে বলগুলো বানিয়েছিলাম সেগুলোকে আস্তে আস্তে এর উপরে আমি দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেশন করার পরে এগুলোকে আমি উঠিয়ে নেব। এগুলোকে আমি দিয়ে দেবো ব্রেড ক্রামের উপরে, ব্রেড ক্রাম বা প্যাঙ্কো এর উপরে আমি ভালো করে এগুলোকে বলের উপরে লাগিয়ে নেব। এরপর এগুলোকে আমি ব্রেড ক্রামের উপরে একটা একটা করে রেখে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ, একটা একটা করে দিয়ে দেবো। তোমরা দেখতেই পারছো। এগুলোকে আমি ভালো করে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নেবো। এর ব্রেড ক্রাম্ব হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বলগুলোকে। একটা একটা করে আমি এর উপরে রেখে দেবো এবং এরগুলোকে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। এইবার আমি এই বলগুলোকে 30 থেকে 45 মিনিট পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। 30 থেকে 40 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ বলগুলোকে হালকা সেট হয়ে গেছে। এবার ওগুলোকে আমি ফ্রাই করব। এবার আমি অয়েলের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। তোমরা দেখতেই পারছো কিভাবে আমি একটা একটা করে ছাড়ছি বলের মধ্যে। তোমরা ঠিক এইভাবে বানাতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, এরকমই কালার আসবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আমি কিছু তোমাদেরকে শেখাতে পারলাম বা তোমরা কিছু বুঝতে পেরেছো। যদি আরো কিছু না বুঝতে পারো বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে, আমি সব বলে দেবো। কেমন লাগলো অবশ্যই ভিডিও সবাই তোমরা জানাবে। এর সাথে তোমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারো, যেরকম টাটা টি, মেয়োনিজ, টমেটো কেচাপ, যা ইচ্ছা তোমরা তাই ভাবে খেতে পারো। সাইডে তুমি স্যালাড চাইলে স্যালাডও নিয়ে খেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি তোমাদেরকে ভিডিওটাকে ভালো লেগেছে, আমি কিছু বোঝাতে পারলাম তোমাদেরকে।